তো 180 নম্বর শ্লোকে বলা হয়েছিল, এর পূর্বে একটু বলা হয়েছিল যে চৈতন্য মহাপ্রভু বললেন, মানে এই তো এই কথাটা যে বর্ণনা করা হচ্ছে মাধবেন্দ্র পুরী লীলাটা, এটা চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার রাস্তায় রেমুনাতে একদিন বাস করছিলেন। তো সেখানে এই মাধবেন্দ্র পুরীর কথা বলছে, যে কিভাবে মাধবেন্দ্র পুরী পরম বিরক্ত ছিলেন। তিনি সবসময় চুপচাপ থাকতেন, বেশি কথা বলতেন না। তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অত্যন্ত উদাসীন ছিলেন। তারপরে হেন জন গোপালে আজ্ঞামৃত, সে গোপালের আজ্ঞা লাভ করে হাজার হাজার মাইল সেই বৃন্দাবন থেকে পুরী এসেছেন। এই চন্দন মাগিয়া না খায়, হেন জন চন্দন ভারী। রাজা তো চন্দন ব্যবস্থা, এই চিঠি দেখালে ছেড়ে দেবে, রাত চিঠি দেখালে ছেড়ে দেবে। তো যখন উড়িষ্যাতে কোনো ঘাটতি থাকে, ঘাটতি, তখন তারা বাজেয়াপ্ত করে, চন্দনটাকে বাজেয়াপ্ত করবে, নিয়ে নেবে। উৎকলের দানি রাখে, চন্দন তো মূল্যবান বস্তু, যে কেউ বাইরে নিতে পারে না, রেস্ট্রিক্টেড। হ্যাঁ, যখন বাজেয়াপ্ত করেছিল তখন মাধবেন্দ্র পুরী তাকে রাজপুত্র দেখিয়ে, হ্যাঁ, কি করছেন, সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করেছে। ম্লেচ্ছ দেশ দূরপথ জগাতি অপার, কেমতে চন্দন নিব নাহি এ বিচার। তো অনেক দূর যেতে হবে সে বৃন্দাবনে। ম্লেচ্ছ মুসলমানেরা শাসন করছে, এ তো উড়িষ্যাটা পার হয়ে যাবে। উড়িষ্যা রাজা লিখে দিয়েছে, কিন্তু পরে তো মুসলমান। হ্যাঁ, তার অনেক লোক সেখানে কি করছে, সিকিউরিটি গার্ড দিচ্ছে, রাস্তায় রাস্তায় লোক যাচ্ছে। তো কি করে পেরোবে, অত সমস্যা। কিন্তু দেবেন্দ্র পুরীর তাদের একটু চিন্তা ছিল না, যে একমাত্র বিচলিত হচ্ছিল না যে এই সমস্যা ওই সমস্যা, আমাদের তো কোনো সেবা দিলে আগে সমস্যাটা আগে দেখে, কিভাবে আমি যাব, কিভাবে করব, আমি তো জানি না আমি কি পারবো। শুদ্ধ ভক্ত কিছু চিন্তাই করে না। কারণ শুদ্ধ ভক্তের লক্ষ্য থাকে আমি ভগবানকে সন্তুষ্ট করবো, বাস। পারবো পারবো না এই চিন্তা আসে না। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লয়া যাইতে। তার কাছে তো কবর, কবর তো শূন্য, এক পয়সা নেই। হম, যে ঘাটতি পড়ে যখন দান দেবে, ট্যাক্স দেবে, ঘাটতি দান দেবে ট্যাক্স, তো এক পয়সা নেই। রাস্তায় বিভিন্ন বিপদ, মুসলমানের রাজত্ব, এই বৃদ্ধ অবস্থায় অজাতক বৃত্তি, পেলে খাবে না হলে নেই, এক মন কাঠ বয়ে বয়ে নিয়ে যাবে।
কিন্তু এখানে কোনো চিন্তাই নাই, খুব উৎসাহ। হ্যাঁ, তো বৃন্দাবনে গোপালকে চন্দন লাগানো হবে, এই উৎসাহ করে তিনি কি করছেন না, আগে বেড়ে চলছে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদি না করে বিচার। প্রগাঢ় প্রেম, যখন কার প্রতি অনেক প্রেম থাকে, ভালোবাসা থাকে, তখন এটাই হয়। প্রেম ভালোবাসা থাকলে তার জীবনে কোনো দুঃখ বুঝতে পারে না। সেই প্রেমটাই জগতে কাম রূপে প্রতিফলিত হয়েছে। তো দেখুন, সংসার ভরণ পোষণ করতে মানুষ কত কষ্ট করে, সে দুঃখ বুঝতে পারে। হ্যাঁ, আমরা দেখি মাথায় কত বড় বড় বোঝকা নিয়ে এসব লোকেরা ট্রেনে যায়, কষ্ট করে এই গ্রাম থেকে নিয়ে আসে কোথায়, হাওড়াতে, তারপরে মাথায় করে বা লরিতে লোকে বাজারে নিয়ে যায়, সে খাটনি আর খাটনি আর খাটেনি। কিন্তু ওই কষ্ট কি ওরা বুঝতে পারছে? ওরা কি ওটা কষ্ট বলে মনে করছে? না। কেন না, আমি আমার বউর জন্য নিয়ে যাচ্ছি, ছেলের জন্য নিয়ে যাচ্ছি, মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, তার সে দুঃখ বুঝতে পারে না। কিন্তু ভগবান কাছে আসলে সব দুঃখ বলে মনে হয়। কেন? ভগবান প্রতি সে প্রেম ভালোবাসা নেই। সেজন্য বলা হয়েছে, বিশ্বতে যেই মতো প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদি না করে বিচার। তো শ্রীকৃষ্ণের প্রতি যার ঐকান্তিক প্রেমের উদয় হয়েছে, তিনি স্বাভাবিকভাবেই নিজের দুঃখ ও বাধা বিঘ্নের বিচার করে না। আরে বিচার করবে কিন্তু বুঝতেই পারে না। সে ভগবানের সেবা করে অত আনন্দে থাকে, তার জীবনে কি দুঃখ আসছে, কি বাধা আসছে, ধরতেই পারে না। কৃষ্ণ ভক্তটা অত আনন্দ পায়। এই প্রকার ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ পালনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। তারা অন্য কিছু দেখে না। আমি শুধু গুরুদেবের নির্দেশটাই পালন করো, বাস। এইভাবে যদি ভক্ত গুরুদেবের নির্দেশ পালনের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত থাকে, তার কোনো চিন্তা থাকে না, তার কোনো ভয় থাকে না, তার কোনো উদ্বেগ থাকে না। বাস, সে ভগবানের সেবাই করে যায়, সেবাই করে যায়। উদ্বেগটা কোথায় আছে, চিন্তাটা কোথায় আছে, কোনো কিছু করে আমি নিজে কি পাবো, এইটা যখন ঢুকে যাবে, তখন উদ্বেগের চিন্তা আসবে। তুমি যা করছো ভগবান জন্য করছে, নিজের লাভ পূজা প্রতিষ্ঠা আশা নেই, তাহলে তার কোনো চিন্তা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তার জীবনে যেটাই আসবে সেটাকে ভালো বলে গ্রহণ করো, সে ভগবানের কৃষ্ণের ইচ্ছা বলে গ্রহণ করো। সেজন্য সর্ব অবস্থাতে, এমনকি চরম বিপদেও, সে অবিচলিত ভাবে পরম নিষ্ঠা সহকারে তাদের সেবা কার্য সে তারা চালিয়ে যাবে। যখন বহু সমস্যা আছে, বহু বিপদ আছে, কিন্তু সেবাটায় কোনো গাফিলতি করবে না। এইভাবে সেবকের প্রগাঢ় প্রেমভক্তি নিঃসন্দেহে প্রমাণিত হয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তত্তে অনুকম্পা সুসুমিচ্ছমান, দশম স্কন্ধ 14 অধ্যায় 8 নম্বর শ্লোক হচ্ছে, তত্তে অনুকম্পা সুসুমিচ্ছমান ভুঞ্জান এবা আত্মকর্ম বিপাকম ঋতবাগ বপুবি বিদধান নমস্তে চ কি মুক্তিপদ ধায় বাক্য, এরকম শ্লোক আছে। এখানে বলা আছে যে ঐকান্তিক ভাবে ভাবে জড়জগৎ বন্ধন থেকে মুক্ত হতে চায়, ঐকান্তিক ভাবে, সত্যি সত্যি, যে জড়জগতের কষ্টটাকে বুঝতে পেরেছে, দুঃখটাকে বুঝতে পেরেছে। ভগবান বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, যে বুঝতে পেরেছে,
হ্যাঁ? এবং সেখান থেকে মুক্তি হতে ইচ্ছা করছে, যারা কৃষ্ণের প্রতি প্রগাঢ় ভাবে প্রীতিপরায়ণ ভালোবাসা লাভ করেছে, তারা ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। তাহলে দুটো জিনিস এখানে বলা আছে, তাই না? ভগবত ধামে অর্জন করতে হলে ধামে যাওয়ার যোগ্যতাটা কি? না, প্রথমে জড় জগৎ থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে, তারপর কৃষ্ণের প্রতি প্রীতির জন্য চেষ্টা করতে হবে। মুক্তির জন্য চেষ্টা করতে হলে কি করতে হবে? না, প্রথমে সেকে দুঃখটাকে বুঝতে হবে। দুঃখটাকে বুঝছিলে তো দুঃখ থেকে মুক্তির জন্য চেষ্টা করবে। সে দুঃখটাকে যদি না বুঝে, দুঃখটাকে যদি সুখ বলে মনে করে, তাহলে মুক্তির জন্য কেন চেষ্টা করবে? তাহলে প্রথম হচ্ছে দুঃখটাকে বুঝে, দ্বিতীয়টি হচ্ছে মুক্তির জন্য ইচ্ছা করো। আচ্ছা, মুক্তি পেয়ে গেল, দুঃখ থেকে মুক্তি পেয়ে গেল, সেটা যথেষ্ট না। সুখটা পাবো কি করে? দুঃখ থেকে মুক্তি এক রকমের সুখ, দুঃখের অনুপস্থিতমূলক সুখ, কিন্তু এটা আসল সুখ নয়। আমি কিছু ত্যাগ করলাম, কিন্তু কিছু তো পেতে হবে। আমি খারাপটাকে ত্যাগ করলাম, এটা ভালো, কিন্তু ভালোটাকে পেতে হবে না? তো সেই ভালোটা কি? না, ভগবান কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রগাঢ় প্রেম ভক্তি। তো এটাই হচ্ছে ব্যাপার। সেই রকম ব্যক্তি ভগবত ধামে যেতে পারবে, যে কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেমপরায়ণ, সে কোন রকম জাগতিক অসুবিধায়, অভাব ও বিঘ্ন দুঃখ আদির দ্বারা প্রভাবিত হবে না। এটা আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সবার মধ্যে অসুবিধা আছে, অভাব আছে, বিঘ্ন আছে, দুঃখ আছে। এই জগতে যতদিন থাকবো ততদিন এগুলো থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে কি, যদি ভগবান প্রতি প্রেম ভালোবাসা থাকে, এই অসুবিধা, এই অভাব, এই বিঘ্ন, এই দুঃখের মধ্যেও সে ভগবানের সেবা চালিয়ে যাবে। তো এইরকম যদি নিষ্ঠাপর হয়, তাহলে তার জীবনে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমরা দেখছি ভক্তরা কত কুপ্রশ্রয় নিয়ে আসে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, গুরু মহারাজের কাছে যায়, তারা প্রচার করে, প্রচারকদের কাছে যায়, আমার এই দুঃখ, এই বাধা আসছে, এই বাধা আসছে। এই সব কারণে কি? এগুলো মুখ্য কারণ হচ্ছে আমাদের ভগবানের প্রতি প্রেম ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো, তাহলে কোনো অসুবিধা, কোনো অভাব, কোনো বিঘ্ন, কোনো দুঃখ আসতো না, তা নয়, আসতো। কিন্তু এগুলোকে আমি দুঃখ বলে, বিঘ্ন বলে গ্রহণই করতাম না। কোনো বিঘ্ন বিঘ্ন নয়, কোনো অভাব অভাব না। তাই কোনো সময় গুরু মহারাজ কাছে এই বিরক্তি করতে করবার যাওয়া উচিত না। প্রচুর লোক গুরু মহারাজ চিঠি লেখে, গুরু মহারাজ আমি এটা কি করবো, এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা। এরকম তার কারণ হচ্ছে আমাদের উপর কৃষ্ণের উপরে ভরসা নাই, কৃষ্ণের মধ্যে ভক্তি নাই, তাই হাজার হাজার সমস্যা নিয়ে গুরু মহারাজের কাছে যায়। আরে গুরু মহারাজের কাছে যাবে কি যেন, এটা তো ব্রহ্ম জিজ্ঞাসা করতে যাবে না, হরি কথা শুনতে যাবে, হরি নাম সংকীর্তন করবে। হ্যাঁ, এইসব জন্য আমার এটা হচ্ছে গুরুর কাজ, দিব্য জ্ঞান দেবে। তো এখানে আমরা যদি গুরুর কাছে হাজার হাজার সমস্যা নিয়ে যাই, তাতে যদি গুরুর সময়টা দেবে, তাহলে আমাদেরকে আর ভালো কথা শোনাবে কখন? তো সেজন্য ভক্তরা আমরা যতটা পারি এই সমস্ত কোন সিদ্ধান্ত নিতে চাই, ঠিক আছে, কোন বিষয়ে সিদ্ধান্ত জানতে চাই, হ্যাঁ, তো সমস্যা নিয়ে যাওয়াটা ঠিক হবে না, সিদ্ধান্ত জানতে হলে ঠিক আছে। যদি আমার জীবনে আমি কিছু করতে চাইছি যা করলে আমার উন্নতি হবে, সেই পরামর্শ গুরু মার সঙ্গে আমরা করতে চাই। বলে যে এইটা আমার ইচ্ছা, এটা করলে কিরকম, হয়তো গুরু মাত্র ভালো মন্দ বলতে পারে। সে নেই বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, ছেলে কথা শুনছে না, এটা কি করব, সেটা কি করব, এটা গুরুদেবকে ডিস্টার্ব করা উচিত না। তো সেই জন্য বলা হচ্ছে, যত দেখ বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ।
বৈষ্ণবের জীবনে যে দুঃখ হচ্ছে সেটা আসলে সে দুঃখটা তাদের সুখের কারণ হচ্ছে। জড়জগতে সুখটা দুঃখের জন্মস্থান হচ্ছে। যেই সংস্পর্শে যা ভোগা দুঃখ জন্য এগোতে, সুখটা হচ্ছে কি না দুঃখের জন্মস্থান। তো চিন্ময় জীবনে ব্যবহারিক দুঃখটাই তার পরমানন্দের কারণ হচ্ছে। তো কৃষ্ণ রক্ষতিতে বিশ্বাস, কৃষ্ণ রাখবে। কিন্তু মহাপ্রভু বলছেন কৃষ্ণ রাখুক বা আমার, আমার বিশ্বাস আছে। কেন? কৃষ্ণ যদি উম, রাখবে সে সুরক্ষিত, কৃষ্ণ মারলেও সে সুরক্ষিত। আর কৃষ্ণ ছাড়া অন্য কেউ যদি মারে সে মরবে, অন্য কেউ যারা সুরক্ষিত হলেও সে মরবে, দুটোই মরবে। এই শিক্ষাটাকে বলা হলো আশ্লিষবা পদরতং বিনষ্টমাং অদর্শনাৎ মর্মহত করত বা। হুম, যথার্থে যিনি কৃষ্ণ প্রেমিক তিনি কি করবে? নানা বাধা বিপত্তি সত্ত্বে তিনি কখন তার সেবা থেকে বিচ্যুত হবে না। এটা এত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য প্রভুপাদ লিখলেন। এটা তো মনে হয় সবাই এটাকে ছাপিয়ে ঘরে ঝুলিয়ে রাখা উচিত। হাজার হাজার মানুষ এই কৃষ্ণ ভক্তিতে আসে, তারপর কোথায় যে চলে যাওয়ার খোঁজে হদিস পাওয়া যায় না। এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা সবাই আশ্চর্য হই, আমরা প্রশ্ন করি না আমার তো গোলক বৃন্দাবনে ছিলাম, ভালো তো ছিলাম, এখানে কেন আসলাম? আর এই উত্তরটা তো আমরা এখানে বুঝতে পারছি। আমরা ইসকনে থেকে ভক্তি জীবন যাপন করে কত আনন্দে আছি। কি অভাব আছে? ভক্তিতে আনন্দে আনন্দ, ভালো খাবে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পড়বে, ভালো কথা শুনবে, ভালো কীর্তন, আনন্দে আনন্দ। তবুও লোক চলে যাচ্ছে কেন? বাস, এই প্রশ্নটার উত্তর আর আর কি পাবে? অনেকের মহারাজ আমরা তো ভগবত ধামে ছিলাম, এখানে কেন আসলাম? আরে তুমি তো ভক্তি করে অত আনন্দ ছিল, কেন চলে গেল? ঠিক সেই রকমই। হ্যাঁ, ভগবত ধাম থাকলেও মানুষ চলে আসতে চায়। ঠিক আছে? এই তার গাঢ় প্রেমা। সারা জগৎকে জানানো হচ্ছে। হ্যাঁ, বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে, দুঃখ না গনিল। সে পুরী থেকে বয়ে বয়ে রেমুনা নিয়ে গেছে, বহুত পরিশ্রম হয়েছে, বহুত কষ্ট হয়েছে, কিন্তু দুঃখ নাই। আনন্দ পাচ্ছে যে আমি নিয়ে যাব কোথায়, গোপালকে দেব। পরীক্ষা করিতে গোপাল কইলা আজ্ঞা দান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। পরীক্ষা পাশ হয়ে গেছে। তো মাধবেন্দ্রপুরকে পরীক্ষা করার জন্য এবং জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই দুটো কারণে তিনি পুরীতে পাঠিয়েছেন মাধবেন্দ্রপুরকে। দেখি আমার অত ভক্তি দেখাচ্ছে, আমি ওকে বলি এই কাজটা করতে, ও কি বলবে না আমি তো অযাচক বৃত্তি করি, আমি তো এত হেঁটে থাকতে পারবো না, কত বাধা বিঘ্ন কত ঝামেলা আছে। আমরা তো কত অজুহাত দেখিয়ে যেতাম। মানে কোনো কিছু না করার জন্য যত প্রকার যুক্তি তো আছে আমার কাছে কাছে সব সঞ্চিত হয়ে আছে, সেগুলো আমাদের ব্রেন একদম ঢুকে আছে। সেবাটা কিভাবে করবো না, তার জন্য আমরা ওয়েল ট্রেন্ড। তাই আমাদেরকে দেখাবার জন্য দেখো আমার ভক্ত হচ্ছে এই। হুম, যত কঠিন কাজ দিলেও সে গিয়ে সেটাকে করবে। শিল প্রভুপাদ তার গুরুদেব বললেন তুমি পাশ্চাত্য প্রচার কর। কত কঠিন ছিল তখন, এই জাহাজে করে হার্ট অ্যাটাক হয়ে গেল, সে কেউ জানা নাই শোনা নাই। বাপরে বাপ, 70 বছর বয়সে যখন মানুষেরা বৃন্দাবনে যায় একটু সাধন ভজন করবে, 70 বছর বয়সে এই সুখর জীবনকে পরিত্যাগ করে প্রভুপাদ কোথায় গেল?
এই হচ্ছে আমাদের জীবনের আদর্শ, আমাদের শিখতে হবে যে গুরু মহারাজ কি করছেন। শারীরিক অবস্থা কত প্রকারের সমস্যা, তা সত্ত্বেও তিনি আনন্দ মানে শুধু প্রচার করে বেড়াচ্ছেন, শুধু ঘুরছেন, প্রচার করছেন। আনন্দ আর আনন্দ, গুরু মহারাজ মানে আনন্দ আর আনন্দ। এ দুঃখ দেখলে হবে না, গুরু মহারাজের দুঃখ নাই, সবসময় আনন্দ। কেননা ভগবান প্রতি গুরু মহারাজের প্রেম আছে, জীবের প্রতি প্রেম আছে। জীব কিভাবে উদ্ধার হবে প্রতি মুহূর্তেই গুরু মহারাজ এই সমস্ত প্রচার কাজে অত আনন্দ পাচ্ছেন, তার শারীরিক ক্লেশ মানসিক ক্লেশ কোনো কিছু তার বোধগম্য হচ্ছে না। আর্টিফিশিয়াল করছেন তা নয়, সত্যি সত্যি তিনি উপলব্ধি করছেন না, প্রচারে অত তীব্র প্রগাঢ় নিষ্ঠা ওনার রয়েছে, তাই না? তো মাধবেন্দ্রকে পাঠিয়েছেন, তো মাধবেন্দ্র পুরী কি হয়েছে, পরীক্ষা পাস হয়ে গেছে। তো ভগবানের দয়া হয়েছে, ঠিক আছে, একে আরো খাটিয়ে লাভ নেই। তখন একে বলছেন যে তুমি আসো এইখানে, আব্দুল নিয়ে যেতে হবে না, এই গোপীনাথ আমার থেকে অভিন্ন, এখানে দিলেই আমার শরীর শীতল হয়ে যাবে। ওনার শরীর তো বহুদিন বাইরে পড়েছিল, বললো অনেক জলদি স্নান করানো হয়েছে, তবে শরীর শীতল হচ্ছে না, চন্দন নিয়ে আসো। তো গোপাল বিগ্রহ বৃন্দাবন, সে গোপাল বিগ্রহ নিজে বললেন আমি হচ্ছে অভিন্ন, গোপীনাথ তুমি এখানে লাগিয়ে দাও। এই ভক্তি, ভক্তপ্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেও আমা সবার নাহি অধিকার। ভক্ত, ভক্তের প্রেমাস্পদ কৃষ্ণ, কৃষ্ণের চরণ, কৃষ্ণের আচরণ এমনই অপ্রাকৃত। এই ভক্তি এবং ভক্তপ্রিয় কৃষ্ণ ব্যবহার, ভক্ত এবং ভক্তের প্রেমাস্পদ, ভক্তের প্রিয় হচ্ছেন কৃষ্ণ, তার এই যে ব্যবহার বুঝিত আমার সবার নাহি অধিকার, এগুলো আমরা বুঝতে পারবো না, সাধারণ মানুষ পক্ষে সব বোঝা সম্ভব নয়। ভক্ত ভগবানের যে ভাব সাধারণ মানুষ বুঝতে পারে। এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করিয়াছে আলো। এতে বলে মহাপ্রভু একটি, এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরী রচিত একটি শ্লোক পাঠ করেন। এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করে। দেখতে বললি পড়ে প্রভু তার কৃত শ্লোক, তার কৃত শ্লোক মানে এটা মহাপ্রভু কৃত শ্লোক নয়, বলছে মাধবেন্দ্র পুরীর রচিত একটি শ্লোক। আর সেই শ্লোক কত চমৎকার, এই চন্দ্রের মতন সারা জগৎকে আলোকিত করে দেবে। ঠিক আছে, 91, শ্লোক নম্বর 91। আগামীকালকে 91 থেকে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। দেখো, এটা মহারাজ 3 সপ্তাহ পর বেদুর প্রভু আপনাদের বলো। দেখবো। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বেদুর প্রভু বলো। অনেকদিন পরে ক্লাস শ্রবণ করলাম, ভালো লাগলো। মহারাজ, ওই আহ, এই প্রেমাস্পদ শব্দটার আহ, মানে প্রকৃত অর্থ কি, বা এটা অনেক সময় একটু কনফিউজড হয় আর কি। প্রেমাস্পদ মানে আমার প্রেমের যোগ্য যে, আমি যাকে ভালোবাসি তাকে বলে প্রেমাস্পদ। ঠিক আচ্ছা আছে? আচ্ছা মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো वाञ्छकल्पतरुभर्षच कृपा सिन्धुभ्येव च पतितानां पावनं